বন্ধুরা, জাদুকররা যে জাদু দেখে আমাদের বোকা বানায় এটা আমরা সবাই জানি। তারপরে আমরা জাদু দেখতে পছন্দ করি। জাদু মূলত হাত সাফাইয়ের খেলা আর বিজ্ঞানের খেলা। চলো আজ তোমাদের বিখ্যাত কয়েকটি জাদু রহস্যের উন্মোচন করে দেখাই, যেগুলো দেখার পর ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল জাদু রহস্য উন্মোচনের পর বুঝতে পারবে পুরোটাই মানুষকে বোকা বানানো। এই জাদু দেখে কলিজা কেঁপে ওঠেনি এমন মানুষ খুব কমই আছে। শিশু থেকে বৃদ্ধ সবাই এই জাদু দেখে টোটালি অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। এখানে জাদুকর প্রথমে নিজেকে একটি ভয়ঙ্কর শক্তিশালী করাতের সাহায্যে দুভাগ করে ফেলে। দর্শকরা যখন চিৎকার করে ওঠে এটা দেখে, তার কতক্ষণ পর সে আবার নিজের দেহকে জোড়া লাগিয়ে তাক লাগিয়ে উঠে বসে। জাদুর প্রথমে জাদুকর শক্তিশালী করাত দেখায়, যেটা সাধারণত শিল্প কারখানায় ব্যবহার করা হয়। এই করাতের সাহায্যে জাদুকর নিজেকে দুভাগ করে ফেলবে। তারপর জাদুকরের সাহায্যকারী কিছু সুন্দরী রমণী লম্বা বক্স নিয়ে আসে। জাদুকর লম্বা বক্সের মধ্যে শুয়ে পড়লে সুন্দরী তরুণীরা বক্সটি খুলে দর্শকদের দেখায় যে জাদুকর সেখানে শুয়ে আছে। এই সুন্দরী রমণীরা জাদুকরের হাত বেঁধে দেয় এবং তাকে প্রায় 20 সেকেন্ড সময় দেয়। এই সময়ের মধ্যে তাকে হাতের বাঁধন খুলে ফেলতে হবে, নইলে 20 সেকেন্ড পর করাত তাকে দুভাগ করে ফেলবে। করাত ধীরে ধীরে নামতে থাকে আর জাদুকর হাতের বাঁধন খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দেখা যায় 20 সেকেন্ড পার হয়ে গেলেও জাদুকর বাঁধনটি খুলতে পারে না। এই সময় করাতটি জাদুকরকে দুভাগ করে ফেলে আর দর্শকরা চিৎকার করে ওঠে। কিন্তু কতক্ষণ পর দেখা যায় জাদুকরের কিছুই হয়নি, সে সম্পূর্ণই ভালো আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব চলো জেনে নেই। মূল রহস্য মূলত বক্সটির মধ্যে লুকিয়ে আছে। তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবে বক্সের নিচের অংশ কিছুটা চওড়া। এই চওড়া অংশের মধ্যে একজন মানুষ ঢোকার মতো জায়গা আছে। জাদুকর প্রথমে বক্সের সামনে দিয়ে উঠে মুখ শরীরের সামনের অংশগুলো দেখায় আর নিচের অংশ বক্সের নিচে কাঠের মধ্যে ঢুকিয়ে দেয়। সবার অজান্তে আরেকজন মানুষ এসে ঠিক একইভাবে পা বাইরের দিকে দিয়ে মাথা বক্সের নিচের অংশের মধ্যে ঢুকিয়ে দেয়। তাই মূলত বক্সের মধ্যে দুজন মানুষ ছিল এবং মাঝখানের অংশ ফাঁকা ছিল। তাই শক্তিশালী করাতের সাহায্যে বক্সটিকে দুভাগ করে ফেললেও জাদুকরের কিছুই হয়নি। কতক্ষণ পর জাদুকর বক্স থেকে উঠে এসে দর্শকদের হতবাক করে দেয় আর দর্শকরা অবাক বিস্ময়ে করতালির মাধ্যমে আনন্দ প্রকাশ করতে থাকে। আকাশে ওড়ার ইচ্ছা মানুষের সব সময়, কিন্তু মানুষ কখনোই পাখির মতো আকাশে উঠতে পারেনি। কিন্তু এখানেই বিখ্যাত জাদুকর সেই অসম্ভবকেই সম্ভব করলেন। এই জাদুতে জাদুকর একটি অনেক উঁচু বিল্ডিং এর ওপর থেকে আকাশে উঠলেন। উঠতে উঠতে অনেক উঁচুতে উঠে গেলেন, বিল্ডিং এর চারপাশ ঘুরে দেখালেন। অনেক দূরে বসে থাকা দর্শকরা অথবা টিভি সেটের সামনে বসে থাকা দর্শক শ্রোতারা অবাক বিস্ময়ে হাততালি দিতে থাকলো। কিন্তু কেউ বুঝতে পারছে না এই জাদুকর কাজটি করলো কিভাবে। সত্যি কি কোনো মানুষের পক্ষে এভাবে আকাশে ওড়া সম্ভব? উত্তরটা হচ্ছে একদম না। জাদুকর আসলে সবাইকে বোকা বানিয়েছে। জাদুকর মূলত একটি বিশাল ক্রেন ও তারের সাহায্যে আকাশে উড়েছে। তুমি এখন ভিডিওতে সেই ক্রেনটিই দেখতে পাচ্ছ। প্রথমে জাদুকরকে তার সাথীরা একটি স্বচ্ছ চিকন তার দিয়ে এমনভাবে তার পোশাকে নিচ দিয়ে বাঁধে যাতে দেখা না যায়। পরে ক্রেন চালক জাদুকরকে তারের সাহায্যে আকাশে ওড়ায় পাখির মতো। এখন অনেকে বলবে তাহলে তার কেন দেখা যায়নি? মূলত উজ্জ্বল আকাশের জন্যই দেখা যায়নি। অনেক দূরে দাঁড়িয়ে থাকা দর্শক অথবা টিভি সেটের সামনে বসে থাকা দর্শকরা উজ্জ্বল আলোর জন্য তার দেখতে পায়নি। তাই জাদুকর এ জাদু দেখানোর জন্য এমন এক উজ্জ্বল দিনই বেছে নিয়েছিল। তবে কাছ থেকে ক্যামেরা ধরলে তারও বোঝা যায়, ক্রেন চালককেও দেখা যায়। এই ভিডিওতে দেখানো জাদুটি বেশ জনপ্রিয়। নাক দিয়ে পয়সা ঢুকিয়ে কান দিয়ে বের করা ছোটবেলায় আমরা অনেকেই দেখেছি, অবাকও হয়েছি সবাই। চলো এই জাদু কিভাবে দেখায় জাদুকররা শিখে নেই। জাদুকর প্রথমে দুটি একই সাইজের পয়সা নিয়ে নেয়। একটি পয়সা সে কানের ভেতরে এমনভাবে রাখে যেন বাইরে থেকে দর্শকরা দেখতে না পায়। অন্য পয়সাটি হাতে নিয়ে নাকের ভেতর ঢুকানোর ভান করে, কিন্তু পয়সাটি সে নাকে না ঢুকিয়ে কৌশলে আঙুলের মাঝেই রেখে দেয়। এটি মূলত হাত সাফাইয়ের খেলা। তারপর কানে হাত দিয়ে বের করে আনে অন্য পয়সাটি, কিন্তু এমন ভাব দেখায় যাতে দর্শকের মনে হয় নাক দিয়ে ঢুকানো পয়সাটি কান দিয়ে বের হয়েছে। বন্ধুরা, এবারে জাদুটি আরো রোমাঞ্চকর। শূন্যে ভাষা। মানুষ কি কখনো শুয়ে শুয়ে শূন্যে ভেসে থাকতে পারে? একদম না। কিন্তু এই জাদুকর জাদুর সাহায্যে এই সুন্দরী মেয়েটিকে শূন্যে ভাসিয়ে দেখাচ্ছে। মেয়েটি যে জিনিসের উপর শুয়েছিল সেটি দুটো চেয়ারের সাহায্যে সাপোর্ট দেওয়া ছিল। চেয়ার দুটো সরিয়ে নেবার পরও মেয়েটি পড়ে যায়নি, বরং ভেসেই ছিল একইভাবে। কিন্তু কিভাবে সম্ভব? মূলত জাদু লুকিয়ে আছে জাদুকরের পায়ে। মূলত মেয়েটি যে জিনিসটির উপর শুয়ে আছে সেটি একটি লোহার দণ্ডের সাহায্যে নিচের অংশের সাথে লাগানো। আর সে লোহার অংশটিতে জাদুকরের প্যান্টের মতো করে প্যান্ট পরানো। জাদুকর ঠিক সেই জায়গায় দাঁড়ালেই বোঝার উপায় নেই যে সেটিতে কোনো লোহার দণ্ড আছে। মনে হয় জাদুকরই যেন দাঁড়িয়ে আছে। আর তাই চেয়ার সরিয়ে নিলেও মেয়েটি পড়ে যায়নি।
কেমন লাগলো তোমাদের এই জাদুটির রহস্যটা কি বুঝতে পেরেছো? কমেন্টে লিখে জানিও। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে লিখে জানিও। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।